ইসরায়েল আর ভারত ভাই ভাই, তারা মুসলমানদের নিশ্চিহ্ন করতে চায়। ইনশাআল্লাহ ফিলিস্তিনের মুসলমান ভাই এবং বোনদের সাথে মুসলিম বাংলাদেশের ভাই বোনরাও আছে। মাথা নত হবে না। চির উন্নত মমশির আল্লাহর নামে শপথ করে সারা জাহানের মুসলমানরা একত্রিত হবে। আমরা ওই ভারতের শয়তানিকেও মানি না, আমরা ওই ইসরায়েলের শয়তানিকেও মানি না, ডোনাল্ড ট্রাম্পের শয়তানিকেও মানি না, আল্লাহ ছাড়া কাউকে প্রভু মানি না। কারো সামনে মাথা নত হবে না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলে তখন দুনিয়ার কোনো শক্তি নাই মুসলমান ভাইদেরকে রুখে দেওয়ার জন্য। আমার মুসলমান ভাই বোনেরা, ওই শরণার্থী শিবির থেকেও সময় সময় যে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্প মানবাধিকার লঙ্ঘন করে শান্তির জায়গায় অশান্তি সৃষ্টি করে আমেরিকান নতুন পররাষ্ট্রনীতির মাধ্যমে যেভাবে করে ওই ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদেরকে নিশ্চিহ্ন করতে চাচ্ছে, কথাবার্তা পরিষ্কার। ইনশাআল্লাহ ওই মজলুম মুসলমান ভাইদের সাথে বাংলাদেশের মজলুম ভাই এবং বোনেরাও থাকবে। প্রয়োজনে ওই আমেরিকা ট্রাম্পের পররাষ্ট্রনীতির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম যুদ্ধের প্রয়োজন হলে সারা জাহানের মুসলমান ভাই এবং বোনেরা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবে। ওই ইহুদিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আগ্রাসন করতে চায়। অস্ত্রটাও নিয়ে আসে ওই ইহুদি ভাইদের থেকে। সেই অস্ত্রের নলটা আবার তাক করে বাংলাদেশিদের দিকে। সীমান্তে পাখির মতো যেভাবে হত্যা করা হয়, সেই একই কায়দায় ওখানেও যুদ্ধ চলে। অনেক দূর থেকে আমরা হয়তো সচক্ষে দেখতে পাই না, কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই।